যাদের রেমিটেন্সের উপরে এই বাংলাদেশ টিকে আছে। বিদেশে যেতে লাগে 2 লাখ টাকা, এজেন্সির মাধ্যমে গেলে সেটা লাগে 10 লাখ টাকা। 8 লাখ টাকা এজেন্সি লুটে পুটে খায়। তার সাথে মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে মন্ত্রী সবাই জড়িত এই লুটপাটের সাথে। দেশে কর্মসংস্থান নাই, বিদেশে যায় চাকরি করার জন্য, তার বিদেশের এম্বাসি দূতাবাসগুলোতে গিয়ে অভিযোগ দায়ের করার মতো কোনো অবস্থা থাকে না। অভিযোগ দায়ের করবে কিভাবে? ওই লর্ডদের তো পাওয়াই যায় না। ওরা হচ্ছে আবার আমাদের সার্ভেন্ট। এগুলো বিসিএস ক্যাডার না, বাংলাদেশ সিভিল সার্ভেন্ট। কিন্তু এই সার্ভেন্টরা হয়ে গেছে লর্ড। এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাম্বাসেডার আছে, কিন্তু অ্যাম্বাসেডার 12টার সময় ঘুম থেকে উঠতেছে, তার জন্য দেখা করার জন্য মানুষ লাইন দেয়, অথচ তাকে এম্বাসিতে বেতনই দেওয়া হয় জনগণের টাকা দিয়ে, যে ওই এলাকার ওই রাষ্ট্রের যত বাঙালি আছে তাদের সমস্যা সমাধান করার জন্য। ওদের লাইন পাওয়া যায় না, ওরা খালি প্রোগ্রাম করে বেলায়। প্রোগ্রামে স্টেজে যে বক্তব্য দেওয়ার জন্য মনে হয় তাদেরকে অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হয়েছে। এটাই হচ্ছে তারা বুঝে। এই দেশের উন্নতিটা হবে না কেমনে বলেন? আমার দেশের 1,55,00,000 ডায়াসপোরা আছে, যাদের রেমিটেন্সের উপরে এই বাংলাদেশ টিকে আছে। $44 বিলিয়ন রেমিটেন্স পাঠায়, নিরেট আয় বাংলাদেশের। এত বড় আয়ের সোর্স বাংলাদেশের দ্বিতীয় আর কোনটা নাই। বলবেন আরএমজি? না, আরএমজি থেকে ইনকাম বাংলাদেশের 4 থেকে $5 বিলিয়ন বেশি না। আর যা কাঁচামাল বিদেশ থেকে আনে তার সমপরিমাণ আবার